কইতাম এমনি বড় হতিন আর ছোট হতিনের তো লটারি লাগে গেছে। বড় হতিন যাই ছোট হতিনের নামে মামলা করে দিছে। বিষয়টা এমন হয়ে গেছে জোর যার মুল্লুক তার। কারণ গতকালকে আখি লাইভে তার তিশার মাকে নিয়ে এমন কিছু কথাবার্তা ছড়াই দিছে যেটা আসলে সবাই তিশা আখিরে বাহাবা দিছে এবং নেটিজনরা অনেক খুশি হয়েছে। তখনই তিশা তাড়াতাড়ি করে তড়িঘড়ি যাই মামলা করে দিয়েছে। কিন্তু আমি এখানে বলবো আকিরে উস্কানির পিছনে, সম্পূর্ণভাবে উস্কানির পিছনে তিশাই দেয়। আকি কি মামলা করছে, কোথায় কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছে। টিয়া তার পেজে একটা পোস্ট করছে। টিয়া বলতে ওই যে বড় হতিনের ঘরে হতিন, বড় ফতিন, উনি লেখছে যারা আমাকে বলছো যে আপু চুপ করে আছেন কেন, তোমার আম্মুকে নিয়ে এত কিছু বললো। আমি লিগেলভাবে কাজ করছি, যার জন্য সব পেজ থেকে লাইভ ডিলিট করতে বাধ্য হয়েছে। 3 জনের নামে লিখিত অভিযোগ করি এবং পুলিশ তাদের থানায় এনে তাদের যা যা করণীয় করে। আমাকে নিয়ে যা ইচ্ছা তা বলতো, আমি কিছু মনে করতাম না। আমার পরিবার নিয়ে কথা বলাতে নেক্সট টাইম আরও বড় স্টেপ নিব। আমি লাইভ ইচ্ছা করে ডিলিট করতে বাধ্য হয়েছে। যাই হোক, নেক্সট আমাদের নিয়ে কথা না বললেই আমরা আর কিছু করব না। আইন সবার জন্য সমান, সেটা কালকে আবার প্রমাণিত হয়েছে। মাকে ছোট করতেই পুলিশ অনেক তাড়াতাড়ি কাজ করেছে। ধন্যবাদ রূপনগর থানার সত্যের পক্ষে থাকার জন্য এবং সঠিক বিচার করার জন্য। যে মামলা জিডির কপিটা ছিল সেটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি। তো ভাই, উনি আখি যে এদের যে পারিবারিক ম্যাটার, এগুলা কিন্তু তারাই সোশ্যাল মিডিয়ায় আনছে। এই আখি নামের মেয়েটা সে এখন নিজের দোয়া তুলসী পাতা বানাইতেছে। দোয়া তুলসী মানে বিষয়টা এখন জোর যার মুল্লুক তার হয়ে গেছে। কারণ সে তার স্বামীকে বিয়ে করাইছে এবং জোর জবরদস্তিমূলক বিয়ে করাইছে। গতকালকে আগে তার ভিডিওর মধ্যে এগুলা বলছে যে সে তার স্বামীকে বিয়ে করাইছে সোশ্যাল মিডিয়ার থেকে টাকা ইনকাম করবে এবং কিভাবে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে সেইভাবে সে বিয়ে করছে। ভাই, শখ করে কে ঘরে সতীন নিয়ে আসে? এটা কি সম্ভব আদৌ? স্বামী যদি বিয়ে করে ফেলে ও ওয়াইফকে না জানায় হিজ্ঞের হিসাব হয়েছে আলাদা। কেন ঠিক কইছেনি ভাইয়া পুরা? যদি বেড়াকে চুরি করে যায় বিয়ে একখান করে লই চলিয়ে গিয়ে, তো ইয়েনের হিসাব আলাদা। ইয়েনের হিসাব জবাব দিতে কাউকে দেওয়া যায় না। কিন্তু যখন স্ত্রী বা তার স্বামীকে বিয়ে করায় নিয়ে আসে কিন্তু এই তিশা আখি চলে যাওয়ার পর আখি কিন্তু তাদেরকে নিয়ে কোনো ভিডিও পোস্ট করে নাই, কোনো কিছু বলে নাই। সে কোথায় আছে, কি করতেছে, কিছুই বলে নাই। সে তার মতো করে তার সন্তান নিয়ে চলে গেছে। বাবুরে ইতি কিতা করছে, আখিজন বাসাতেই চলে গেছে কি? হিতে কিতা করছে হালিমুন বানানোর জন্য ইতি গরিবের আরমান মালিককে নিয়ে চলে গেছে চট্টগ্রাম কসকবাজার, বৃষ্টির মধ্যে বৃষ্টি বিলাস, সমুদ্র বিলাস করতে। আরও কোথায় কোথায় যাই করে চলে যাইছে। এবার যখন ভিডিও পোস্ট হয় না কিরে আখিরে দেওয়া যায় না, সবাই কইতেছে আপনারা আখিরে আনলেন না কিনলে। এমনি তো সোশ্যাল নেটিজনরা কিন্তু বারবার কইতেছে যে ছোটো বউটারে অবহেলা করে, ছোটো বউটাকে পছন্দ করে না, সবসময় ঠকায়, বিভিন্ন কথা আগে থেকেই বলতো। যখন এদের ঘুরে ফিরে শেষ, বাসায় যখন ফিরিয়ে এসে তখন আখি চলে গেছে। বাস এই কথা কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা দরকার ছিল যে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, আখি রাগ করে চলে গেছে, আবার হয়তো সব কিছু ঠিক হলে চলে যাইব। তো এখানে মেয়েটা যখন চলে গেছে, তিশা বারবার বড় সতীন বারবার উস্কানিমূলক ভিডিও বানাই এবং পাশের বাসার এক কুটনি বুড়িরে নিয়ে বসে ভাই আরেকজনের ঘরের কিচ্ছা কাহিনী যে পাশের বাসার ভাবি কেন আখির বদনাম করবে যে কালি বুসকি কি জানি বলে, তুই আমার পায়ের নখের যোগ্য না, আমার পায়ের নখও তোর থেকে সাদা আছে না, তোর ফ্যামিলি আমার ব্যাকগ্রাউন্ড আমার মতন না, শিক্ষা, তারপরে তুই কোনো কিছুই আমার নখের যোগ্য না। ভাই পাশের বাসার মহিলা, তোমার এত দরকার কি আরেকজনের সংসারের ভিতরে ঢুকে? এখানে তো আখি তোমার নিয়ে কোনো কথাই বলে নাই ফেসবুকে, তুমি তো এসে গায়ে পড়ে শুরু করছো কী কারণে? তুমি কি মানে কথাবার্তা বুঝে যাইতেছে কি নেক্সট টাইম কি তুমি কি আবার তিশার আবার কি পঞ্চম টার্গেট হইতে যাইতেছো নাকি? মানে কি হাস্যকর কথাবার্তা। আরেকজনের ঘরের কাহিনী, তারা কোন সতীন কোথায় চলে গেছে। তো মানে আমি কমেন্ট সেকশনটা টিয়া বলতো যে বড় সতীনের কমেন্ট সেকশন হিতির খেয়াল করলাম, সাই দে বাবুরে, শুধু মানুষে ইতিরে যা তা কইতে আছে, যা তা লিখতেছে কমেন্ট সেকশনে। তো
আখি তো আমি বলবো যে আখির দোয়া তুলসী পাতা, আখি কেন বিয়ে বসলো আরেকজনের উপরে। তো এখন গতকালকে লাইভে আখি একটা জিনিস ক্লিয়ার করছে, সে বিয়ে আহাদের সাথে কথা হওয়ার পরে যখন বাসায় গেছে দেখা করতে এক কাপড়ে, তারা জোর করে ধরে তাকে বিয়ে করছে, সে চলে আসতে চাইছিল। যাক, মানে এখানে পরিবারটাই তো কেমন জানি আজগুবি, মানে টাইপের, যে আরেকটা মেয়ের সংসার ভাঙ্গা সে আরেকটা মেয়ে নিয়ে আসছে, আরেকটা মেয়েরও জীবন নষ্ট করছে, কতগুলা বাচ্চা। আবার আখি তিশাও আরেক জায়গায় আরেক ঘর বেটা নষ্ট করে, ওই বেটারও বাচ্চা আছে। এখন দেখেন, ওই যে জোর যার মুল্লুক তার মতো, তুই এতদিন উস্কাইলি, এতদিন ভিডিও বানাইলি, যখন দেখছে যে সোশ্যাল মিডিয়ার মানুষরা উল্টা তারা তুলাধুনা করতেছে, তখন কি করছে, সে বন্ধ হইয়া মানুষের কাছে সিম্পেথি পাওয়ার জন্য চলে আসছে। যা আজকে তো আখি আমারে ফোন দিছে, আখি আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আমার জন্য ফোন কিনছে, আমি আইফোন কিনছি, 1 ঘন্টা কথা হয়েছে, তোমাদের ভাইয়া বাসায় ছিল না। পরে আখি কয়েকদিন চুপ করে থাকে, এরপরে কথাটা ক্লিয়ার করছে। মানুষ যখন বলতেছে যে আপনাকে কি ফোন দিছে, আপনাকে কি ফোন দিছে, আপনি নাকি ফোন দিছেন, তখন সে বলছে আমি ফোন দিই নাই, সে আমাকে ফোন দিছে, সে আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা হয়েছে। তো এই তো মিথ্যা মিথ্যা মানে রগে রগে ছড়ানো। ভাই এখন মনে হইতেছে মানে বিষয়টা হয়েছে দুর্বলের উপরে সবলের অত্যাচার, বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে এখন। আর আরেকটা বিষয় হয়েছে, এই মেরুদণ্ডহীন পুরুষ একটার পর একটা বিয়ে করে এক একটা মেয়ের জীবন নষ্ট করতেছে, জীবন নষ্ট করতেছে, সন্তানগুলোর জীবন নষ্ট করতেছে। ভাই একটা ঈদ গেল, আঁকি তো বুঝলাম চলে গেছে, কিন্তু এই আজ গরিবের আরমান মালিক তো এই মেয়েটাকে বিয়ে করছে, এই সন্তানটা তো তার, ও তো একটা খোঁজ নিলই না। এবং খাওয়া খাদ্য ভরণ পোষণ এখন পর্যন্ত গতকালকে আঁকি ভিডিওর মাধ্যমে দাবি করছে যে আমার ছেলের কোনো খাওয়া খাদ্য ভরণ পোষণ সবই দিতে হবে, কারণ ওদের ছেলে। আর আরেকটা, আর যখন তখন ছেলেকে আইসা দেখতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এগুলো কি ধরনের কথা? তিশা যে এতদিন অপমান করছে, এতদিন উস্কাইছে, এগুলার কিছু হয় নাই। আজকে তাকে নিয়ে যখন মুখ খুলে দিছে, তখন তার নামে থানায় যাই কমপ্লেন করে দিছে। ভাই কমপ্লেন করা কি হবে না হবে এগুলো তো পরের বিষয়, কিন্তু সে বুঝাইতে চাইছে তার হ্যাডম আছে। কমপ্লেন তো যে কেউ করতে পারে, থানার পাশ দিয়ে যাইয়া হুদাই একটা মানে যাই বলতে পারে যে ও আমার মারছে, এরকম করে তো একটা কমপ্লেন থানায় যাই করে দিয়ে আসতে পারে। মানে কি আজব দেশের ভিতরে আসি। আরেকটা কথা, গতকালকে ছোটো সতীন ক্লিয়ার করছে যে আমি যেদিন চলে আসি, আমি প্রায় চলে আসতে চাইতাম, তারা ভিউজ ব্যবসা করবার জন্য আমাকে আটকায় রাখছে। আরেকটা বিষয় বলছে যে তুমি সারাদিন কান্দাকাটি করো ঘরের মধ্যে, ঠিক নেই। তিশাও বলছে যে, তিশা তার একটা ভিডিওতে বলছে মেয়ে সারাদিন কান্নাকাটি করে, তো কান্নাকাটি করে তার মন বার হয়ে থাকবে স্বামী। তিশার বড় সতীনের কথা ছাড়া তিশার রুমেও পা দিতে, আখির রুমেও পা দিতে পারে না, যেটা তিশা তার ভিডিওতে বলছে যে এই মেয়ে কান্নাকাটি করে। তো গতকালকে সে কিন্তু এই কথাটা ক্লিয়ার করে দিছে যে আমাকে বলে সারাদিন তুই কান্নাকাটি করস আর যাই করস, যখন ভিডিও বানাবো তখন কিন্তু হাসি খুশি থাকা লাগবে। মানে হয়েছে টাকা বানানোর মেশিন। 1 বছরে যদি 1 কোটি টাকা ইনকাম করে, আমি কম করে হইলেও তো 1 কোটি টাকার মধ্যে 30 লাখ টাকার ভাগিদার আমি হই, তো আমি তো খালি হাতে বেরোয় চলে আসছি। হইতে পারবো, যত নিচে নামতে পারবো অতই সোশ্যাল মিডিয়ায় সাকসেসফুল। আর না হইলে তো আসলে সোশ্যাল মিডিয়া ওরকম সাকসেসফুল হওয়া মানুষ খুবই দেখা যায়, মানে যারা অনেক এফোর্ট দিয়ে বছর পর বছর কাজ করে এবং নিজের ব্যক্তিগত লাইফটা কন্ট্রোলের সাথে মানে দেখায়, তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনেকেই হয়, মানে সফলতার মুখ দেখে। কিন্তু যারা নোংরা, মানে দ্রুত যদি টাকা ইনকাম করার পথ খুঁজতে চান সোশ্যাল মিডিয়া থেকে, যত নোংরামি করতে পারবেন ততই তাড়াতাড়ি ভাইরাল, তাড়াতাড়ি মানুষ ভিডিও দেখবে। এবং আমাদের দেশের জনগণ ওই একতরফা ঘুয়ের গন্ধ যখন দূরবাস বার হয়, ওটার দিকে মুখ দেয়, দেখি তো কী হইতেছে এখানে, দেখি তো কী হইতেছে। কই কেচ্ছা ডাকাচ্ছা মহিলা এই বেড়িটা যে কত প্ল্যান নিয়ে, কত টার্গেট নিয়ে তারা স্বামী এসে গরিবের আরমান মালিক সহ আগাইছে, যে আরেকটা মেয়ের জীবন নষ্ট করে দিয়া তাদের জীবনে ঢুকাইয়া মানে টাকা পয়সা ইনকাম করার জন্য পর যা বলছে গতকালকে লাইভে যতই ও জিডি করে আসুক, ও এই তিশাকে তো আসলে কেউই, নেটিজেনরা যারা আছে, আমি বলছি না, যারা নেটিজেনরা আছে তার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, তারা ইচ্ছা মতনে তুলাধুনা করে প্রতিটা ভিডিওর মধ্যে। একটা বিষয় আমি আপনাদের সাথে বলি, যে এই যে গরিবের আরমান মালিক, তুমি তো ঘরের মধ্যে বৈশা আঁকি চলে গেছে, সে তো তোমার ওয়াইফ,
হ্যাঁ, দুইটাই তোমার বউ, তোমার সাথে এখনো ডিভোর্স, ওই লোকের সাথে ডিভোর্স হয় নাই এখনো, তাহলে কিন্তু সেই ঘরে বসে কিন্তু এটা সমাধা দিতে পারতো। এই যে গরিবের আরমান মালিকের বাবা মা, তারা যাইও কিন্তু বিষয়টা ছেলেরে নিয়ে বসে সমাধা করতে পারতো, কারণ ওই করবে না কেন? তৃষার ভয়ে। তৃষা ছাড়া তো কোনো কিছু বুঝে না গরিবের আরমান মালিক। তো তোমার যদি বউ হয়ে থাকে, তুমি আখিরে নিয়ে বসে বড় সতীনরে নিয়ে বসে এখানে তুমি উস্কানিমূলক কথাবার্তা বলছো যে আখিকে বলার জন্য। আখি কিন্তু ওই লোকের বউ, এখনও কিন্তু ডিভোর্স হয় নাই। তো এই যে মামলা পর্যন্ত বড় সতীন চলে গেল তাদের বিরুদ্ধে কথা বলার জন্য, মামলা পর্যন্ত বড় সতীন গেছে, কিন্তু আহাত কিন্তু বিষয়টা এখানে থামাইতে পারতো। থামাইয়া কিন্তু আখিকে আইনা আখিকে যাইয়া বুঝাই টুজাই নিয়ে আসতে পারতো, বা একটা ফয়সালার মধ্যে যাইতো। সে এই কাজটা না করে সে বরং সে সারাক্ষণ উস্কানিয়ে দিয়ে গেছে। করছো কেন? সে তো বিয়ে বসছে, সে স্বামীর অধিকার, সংসারের অধিকার সব কিছুই চাইতে পারে। তৃষা তার একটা ভিডিওতে বলছে যে আমরা তো এমনি নিয়ে আসছি, আমাদের সাথে থাকবে, খাবে, ভিডিও বানাবে, তার থাকার জায়গা ছিল না, কিন্তু এখন স্বামী সংসার কেন দাবি করতে হবে? ভাই এটা বোবা, যে বোবাও বিয়ে হইলে তার ওই যে স্বামীর অধিকার। তৃষার হয়তো লজ্জা নাই, তৃষা হয়তো এভাবে মেয়েদের জীবন নষ্ট করবে এটা সে টার্গেট করে বসছে, এজন্য তার স্বামীকে সে অন্য পুরুষের কাছে দিয়ে দিতে পারে। সত্যিকারের নারী কখনো তার স্বামীকে অন্য পুরুষের হাতে কোনোদিনও তুলে দিবে না। আমি অবাক হয়ে গেছি এই বিষয়টা তারা পারিবারিকভাবে বৈশা, এই যে আহাদের মা বাবা যারা আছে, আখি কিন্তু তাদের বিরুদ্ধে একটা কথা বলে নাই, যে তার শ্বশুর শাশুড়ি বা ননদ কারো বিরুদ্ধে কথা বলে নাই। তারা কিন্তু চাইলে বিষয়টা মীমাংসা করতে পারতো। এবং আহাদ এই যে গরিবের আরমান মালিক, সে কীভাবে যে বড় বউকে নিয়ে থানায় যায়, জিডি করে আসে ছোট বোন নামে? কারণ তৃষা আর আহাদ এখানে ভয় পাইছে। কি ভয় পাইছে? যে আখি আগে বলছে যে ওদের বিরুদ্ধে আমি মামলা করবো, আমি যেদিন চলে আসি তৃষাও আমাকে মারছে, আহাদও আমারে মারছে। প্রতিবারে যখনই আমি স্টেপ নিয়ে আমি চলে যাব, আমার বাবারে ধরে নিয়ে আসে, খবর দেয় যখন আমার বাবা আসে আমার নিতে, তখন যাইতে দেয় না, কারণ তারা আখিকে দিয়ে ভিউ ব্যবসা করবে। তাদের তো ভিডিও কে দেখতে যাইতো? হাজার হাজার পরিবারের মধ্যে, হাজার হাজার পরিবারের মধ্যে তো ব্লগ ভিডিও বানায়, কয়জনের ভিডিও মানুষ দেখে? নোংরামি ছাড়া বা একবারে হাই ক্লাস যারা আছে তাদের ভিডিওর বিষয় হচ্ছে আলাদা, নোংরামি ছাড়া কয়জনে তাদের ভিডিও দেখতো? তো সব মিলাইয়া তাদের টার্গেট ছিল এই মেয়েটাকে। দেখছে যে এই মেয়েটা একটা অসহায় অবস্থায় ছিল, তখন ওর একটা ডিভোর্স হয়েছে, তখন সে এই ডিসিশন নেয় যে এইটাকে কবজা করা যাবে, যেহেতু আর্থিক অবস্থা দুর্বল। আর বাবুরে এগো বিষয়ের ভিতরে আরও বেশি বড় বিষয় বলে কি বিষয়? আখির কলেজ লাইফে কোন প্রাক্তন প্রেমিক ছিল? তৃষা আর আহাদ যখন এর বিয়ে করে নিয়ে আসছে, দেখেন এবার চিন্তা করেন, আখি গতকালকে যে কথাটা লাইভে বলছিল যে আমার যখন বিয়ে হয় তাদের অবস্থা এত খারাপ, ওরা ডাইল আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে পারতো না, এখন আমাকে বলে যে আমি মানুষ আমাকে চিনে গেছে এই জন্য আমি চলে আসছি। যখন ওদের সাথে থাকি আমি ডাইল আলুর ভর্তা খাইয়া না খাইয়া আসছিলাম, তখন তো এদেরকে ছেড়ে আমি যাইনি, এখন তো কোনো কিছুর অভাব নাই। তো পুরা বিষয়টা হয়েছে তৃষা আখি যেটা ক্লিয়ার করলো, তাদের অবস্থা তখন অনেক খারাপ ছিল। তাদের জামাইবো দুজনের একটা মেন টার্গেট ছিল যে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, যে এইরকম একটা বিতর্কিত লাইফস্টাইল। সতীন একটা ওই যে ছোটোবেলায় মানুষ হাড়ি ফাতিল খেলতো না, ওইটার মতো আর কি, যে এই খেললাম, এই লাগলাম, এই রাগ হইলাম, এই মান অভিমান, যে এরকম একটা নিয়ে আসতো। তো সবচেয়ে বড় কথা হইলো যে এই গরিবের আরমান মালিক মেরুদণ্ডহীন পুরুষ, এক বউ চালানোর মতো উপায় নাই, সে বারবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করে। এখন ওই মেয়েটার সাথে কিন্তু তার সন্তান আছে, একটা ছেলে সন্তান কিন্তু ওই মেয়েটার সাথে আছে, তারপরেও দেখেন যে মেয়েটার প্রতি দয়া তো করলোই না, এবং তাকে ভালোভাবে বুঝে আনলো না, বরং সে তার মহিলাদের পাশে বসে মহিলাদেরকে নিয়ে চুগলিগিরি করতে বসছে। আর সাথে তো আসছে পাশের বাসার ওই কুটনি মহিলার সাথে কিন্তু কোনো লেনদেন কোনো কিছুই নাই, পাশের বাসার মহিলা আসা যাওয়া করে, তারও কেন ভিডিও বানাইতে হইব? আমি বুঝি না, তার কেন কথা বলতে হইব? তার তো দরকার নাই তাদের পারিবারিক জীবনযাপন নিয়ে কথা বলার। হয়েছে যে বড় সতীন, তো সে বুঝতে পারছে আখি দুর্বল, তার পরিবার দুর্বল, এবং তার পাশে আসলে দাঁড়াবার মতো কেউ নাই, শুধু সোশ্যাল মিডিয়ার নেটিজনরা ছাড়া। দেখেন নেটিজনরা কিন্তু তৃষাকে অকথ্য ভাষায় কিন্তু করতেছে, কমেন্ট করতেছে, কিন্তু ওইখানে যাই কারো ছিটতে পারতেছে না। কয়েকটা কমেন্ট করে দিই আপনাদের সাথে।
কমেন্ট করছে এই তিশা মেয়েটা অনেক খারাপ, আর আহাত তো লুচ্চা, আখিকে দিয়ে ভিউ কামানো শেষে এখন আখিকে ছুঁড়ে ফেলে দিছে, সেই সাথে আখিকে হেনস্থা করা হচ্ছে। আরেকজন লেখছে আখি ঠিক কাজে করেছে, আমি তো খুশি, পাবলিক যা জানার জেনে গেছে, এখন ডিলিট করে কি হবে, পুরা পরিবারই খারাপ। এই তিশা আর আহাদে আল্লাহ এমন বিচার করুক, জনগণ দেখতে চায় নিরীহ মেয়েটার উপরে যে জুলুম করেছে। আর তিশা 1 নাম্বার মিথ্যাবাদী। আরেকজন কমেন্ট করছে আখি যা যা বলেছে সব সত্য, তাই তো এত তাড়াতাড়ি ফোকাস পড়েছে। সত্যি সে কিন্তু এতদিন বসে বসে এখানে চুগলিগিরি প্রচুর করছে, তখন কিন্তু কিছুই হয় নাই। আর এখন কিন্তু দেখেন ও যেহেতু একবারে তলফি তলপার হাড়ির খবর বলে দিছে, আরও হুমকি দিছে যে আমাকে আমি যা জানি আমি যদি সোশ্যাল মিডিয়ায় বলি মুখ দেখাইতে পারবে না। তো মানুষ যা জানার, যে কমেন্ট করছে সে ঠিকই লিখছে, মানুষ যা জানার সে সবাই কিন্তু সেগুলো সবই জেনে গেছে। আরেকটা কমেন্ট পড়ি, এখানে আরেকজন কমেন্ট করছে আহাদকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমরা সারা দেশের মানুষ এটা বুঝতে পারছি যে একটা মেয়েকে 2 জন দম্পতি টাকার জন্য ব্যবহার করে শূন্য হাতে তাড়িয়ে দিয়েছে। এটা কোথায় কোথায় হুমকি দিয়ে যায়, নেগেটিভ কমেন্ট করে তাদের নামে মামলা দিবে। তাহলে তারা সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলে কেন? তারা যেহেতু পাবলিক ফিগার, অতএব পাবলিকের কথা বলার 100% রাইটস আছে ঠিকই। তোমরা তোমাদের ব্যক্তিগত লাইফ পাবলিককে দেখাও কেন? এটা বাংলাদেশ, আর যেখানে এত বড় বড় সেলিব্রিটি, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে শেখ হাসিনার মতো মহিলা দেশ থেকে তাড়াইছে মানুষ, তাহলে তোমরা কে ভাই? তোমাদের ব্যক্তিগত লাইফ পাবলিকের সামনে বিতর্কিত জীবনযাপন দেখাও, তাহলে ওটা তো মানুষ দেখবেই। 2 বউ নিয়ে এক খাটে কীভাবে ঘুমাও তোমরা? যেগুলো দেখাও এগুলো নিয়ে মানুষ কথা বলবে না কেন? আরেকজন কমেন্ট করছে তিশার আসলে জন্মের ঠিক নেই, আখির মুখ বন্ধ করতে পারবি, পাবলিকের মুখ বন্ধ করতে পারবি? আখি বলার আগে সবাই জানে তোর যে জন্মের ঠিক নেই। আরেকজন লেখছে আখি নারী নির্যাতনের মামলা দিলে আহাদ ভাইয়ের খবর আছে, বিয়ে করবি 2টা, ভালোবাসবেন একটাকে, বিয়েটা আপনার জেদ পূরণ করার জন্য করেছেন, কিন্তু আখি তো করেছে একটা সংসারের মায়া। ঠিক নাটকবাজি সব বের হয়ে গেছে। কমেন্ট তুলে নিয়ে আসছি, এখানে আরও হাজার হাজার নেটিজেনরা হাজার কমেন্ট করছে তিশার বিরুদ্ধে। তো প্রতিটা লাইফে দেখেন কি পরিমাণ বিতর্কিত বিষয় তৈরি করছে। এই আখি কিন্তু এতদিন বড় সতীন যে, সে কিন্তু এতদিন বসে বসে প্রচুর পরিমাণ আখিকে মেন্টালি হেনস্থা করার চেষ্টা করছে। এখন যখন আখি একটু দেখছে যে উঠে গেছে, সবাই তাকে পছন্দ করা শুরু করছে, তখন পরের দিন আসছে যে আখির সাথে তো আমার ফোনে 1 ঘন্টা কথা হয়েছে, দেখতেছে যে নেটিজেনরা 1 হাত 2 হাত দিতেছে ভালো মতনে, তখন কিন্তু ঠিকই আইসা এখন তার শুরু করে দিছে যে না একটু ভালো স্বাস্থ্য চেষ্টা করতেছে। শেষমেশ দেখলো যে তাকে এত উস্কাইছে, তাকে এত অসম্মান করা হইতেছে, সেও তো মানুষ, সে তো মুখ খুলবেই। এমন তো না যে তারও দোষ আছে, আখিরও দোষ আছে, সে কেন আরেকজনের উপরে এইভাবে 2 জন মানুষের বলির পাঠা হইবে, যাই বউ আছে বাচ্চা আছে ওইখানে যে বিয়ে করছে। আরেকটা কথা কিন্তু গতকালকে আখি ক্লিয়ার করে দিছে বিয়ের বিষয়টা, তিশা আর আহাদের বিয়ের বিষয়টা, যেটা আরেকটা মেয়ের জীবন নষ্ট করছে, যে বড় বউটার। তো কালকে এই কথাটা বলছে যে আমার সাথে যা যা করছে এই আখি বড় বউটার সাথে এরকম করে তাকে বের করে দিয়েছে, যেমন এমন টর্চার করছে যে আমি নিজে বের হয়ে যেতে বাধ্য হয়েছি, ঠিক বড় বউটার সাথে এরকম করছে, সেও বাধ্য হয়েছে বের হয়ে যেতে। আহাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া, প্রচুর কিন্তু এদের জামাইবউ 2 জনের বিরুদ্ধে প্রচুর কিন্তু বলার মতো অনেক কিছু আছে। তারা নিজেরাই উত্তেজিত হয়ে সোশ্যাল মিডিয়া জনগণের কাছে কি হয়েছে না হয়েছে সব কিন্তু মানে আখিরে ছোট করার জন্য অনেক ভিডিও বানাই ছাড়ছে, এখানেই কিন্তু যথেষ্ট প্রমাণ আদি ছেড়ে দিছে জামাইবউ 2 জন। আর এটা কি টাইপের ব্যাটা? তুমি বিয়ে করো কেন? যদি 2 বউকে এক সমান না দেখতে পারো বিয়ে করলা কেন? আর ঘরোয়াভাবে বিষয়টা মীমাংসা না করে সে তার বড় বউর আঁচল ধরে যায়, ছোট বউর নামে মামলা করে দিছে। যে তিশা আহাদ গতকালকে একটা বিষয় নিয়ে ভয় পাইছে, যে বিষয়টা হয়েছে যে তারা আমার উপরে অত্যাচার করছে, যেদিন চলে আসছি সেদিন তারা 2 জন আমার গায়ে হাত তুলছে, কিন্তু আমি মনে করছি এই বিষয়টা কাউকে বলবো না, চুপ থাকবো, কিন্তু এখন আর চুপ থাকতে পারতেছি না। তো এদের নামে আমার গায়ে হাত দেওয়ার জন্য মামলা করব, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাতের বেলায় যাইয়া, লাইভগুলো তো রাতের বেলায় হয়েছে, যাইয়া কিন্তু এই তিশা এই মহিলা কতটা ডেঞ্জারাস যে তার স্বামীকে বিয়ে করায় নিয়ে আসে শুধু সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর জন্য।
তো রাতের বেলায় যাই দেখছে যে আর রক্ষা নাই, সব পরিবারের ইতিহাস কাহিনী আঁকি সব একটার পর একটা বলে দিবে। তো মুখ বন্ধ করানোর জন্য কিন্তু সে থানায় যায় জিডি করছে, এর চেয়ে আর বেশি কিছু না। আর আঁকির লাইফ থেকে কিছু ভিডিও ডিলিট করা হয়ে গেছে, যেহেতু আঁকি একদম পারিবারিক কিচ্ছা কাহিনী যা ছিল সব বলে দিছে। কিন্তু ডিলিট করে কি করবে, আখিরে না মুখ বন্ধ করে দিল একটা আইনি লিগেল অ্যাকশন নিয়ে। কিন্তু এদিকে যে জনগণ এই আইনে নোটিশ দেওয়ার পরেও জনগণ তিশাকে তুলাধুনা করতেছে কমেন্ট সেকশনে। ভালো লাগলো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন।